নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। আজকে আপনাদেরকে আমি যা যা কাজ কর্ম করে সব কিছু মিলে দেখানো, কারণ প্রতিদিন তো রান্না করাই দেখা যায়। আজকে আর সকালের সময় আমি রান্নাঘরটা লিখবেন, সকালে আমি যা যা করি তো আপনাদের কাছে আমি শেয়ার করবো আজকে থেকে। তো আপনারা আমার সাথে দেখেন আর দেখতে দেখেন। আর আমাদের এখানে তো মাটি পাওয়া যায় না, মাটি অল্প কিনতে কিনতে খুঁজে খুঁজে মাটি আনি না, চুলা লেপি। ডেইলি আমরা চুলা লেপি, চুলা না লেপে আমরা রান্না বসাই না। পাশের চুলার মধ্যে আমরা রান্না বসাই না, চুলা ডেইলি লেপি। তো আজকে লেপে নিতেছি। আর চুলা লেপে আমাদের এখানে এত বেশি কুকার পাওয়া যায় না, আর মাটি এত বেশি ভালো না। আমি চুলা লেপে মার দিই। তো কালকে মাঠটা রেখে দিয়েছিলাম, এটা একসাথে মিক্স করে নিয়ে চুলা লেপেছি। মাঠ দিয়ে চুলা লেপে কিন্তু চুলা শক্ত। আপনারা যারা যারা জানেন না, অবশ্যই মাঠ দিয়ে চুলা লেপে দেখবেন, দেখবেন চুলা শক্ত। বা যারা মাল্লা মাটি চুলা আছে তারা চুলা শক্ত হয়ে যাবে। অনেক জায়গায় তো আটুলে মাটি থাকে না, তার জন্য চুলা কিন্তু ভালো থাকে না, ভেঙে যায়, ডেলি চুলা ভেঙে যায়। তো আমরা ডেলি লেপি, কারণ আমাদের এখানে মাটি ভালো না, আটুলে ভালো মাটি, তার জন্য মাঠ দেওয়া লেপা। কারণ দুপুরে তো সবসময় পাওয়া যায় না, ধারে কাছে গরু গেছে না, দুপুরে পাওয়া যায় না, তার জন্য মাঠ দিয়ে। তো বন্ধুরা, এদিকে আমি চুলাগুলো সব কিছু লেপাচ্ছি, যা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে চুলা লেপাটা অবশ্যই বলবেন। আর রাঙ্গা দিয়ে দিকে উড়ান ফিরে গেছে করে, আমি চুলা লেপছি, রাঙ্গা দিয়ে উড়ান ফিরছি। আমরা দুজনে দুইটা কাজ করে আলছি। তো রাঙ্গা দিয়ে এখন চান করে আলছে, আমি ওকে চান টান করে আললাম। তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন। তো বন্ধুরা, এদিকে আমার মেয়ের জন্য নোটিশ বসায় দিয়েছি, চান টান করে এসে সকালে চান টান করে আলছি। পরে এখন আমার মেয়ের জন্য মজুর বসাই দিয়েছে, মেয়ের খাওয়াটা পুরো রান্না বসাবে। তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এদিকে রাঙা দিয়ে আনাজ কাটি নিতেছে, কালকে বাজার থেকে রাত করে দুন্দল আনছিল, এই যে দুন্দল দিয়ে আজকে রান্না হইব। এদিকে কাটতেছে রাঙা দিয়ে, আর আমি এদিকে রান্না বসাই দিছি, মেয়েরা খাওয়াটা রান্না বসাই দিছি। তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আজকে কী কী রান্না করি। এটিকে আমরা দুন্দল বলি, আপনারা এরা কী বলেন জানি না, কিন্তু এটিকে আমরা দুন্দল বলি। তো এটি মাছ দিয়ে রান্না করা যায়। তো আজকে এটি আমরা মাছ দিয়ে রান্না করবো। তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন। তো এদিকে লতা তো বাচ্চা কালকে রাখা হয়েছিল, তো এদিকে লতাটি এখন ধুয়ে গ্যাসে বসাই দিব। আর এদিকে ভাত হইতে এসে ভাত বসাই দিছি, এদিকে গ্যাসে লতাটি সিদ্ধ করে নিব। তো এদিকে লতাটি বসাই দিছি, হালকা একটু লবণ দিয়ে লতাটি বসাই দিছি, ডাকিয়ে দেবো। তো বন্ধুরা, আমি রান্না করে এসে পড়ছি, বসে পড়ছি রান্না করে তো আগে আজকে আমি শুক্তি ডালাম আমি, কারণ লতাটি তো ঘরে সিদ্ধ করে নিচ্ছি, ভাত এদিকে হয়ে যাওয়া করছে, আমি শুক্তি লতাটা বসাই দিই। তো তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিতেছি। সামান্য একটু ভালো একটু তেলে দিলাম, কারণ লতার মধ্যে তেল দেয়, জালে না হইলে শুক্তির মধ্যে ভালো লাগে না। একটু তেল দিচ্ছি।
তো এখন শুটকিটা দিয়ে নিতেছি। এটাকে আমরা চাপা শুটকি বলি, অনেকেই বলে শিরল, আর এটাকে আমরা চাপা শুটকি বলি। এই চাপা শুটকিটা দিয়ে নিচ্ছি। চাপা শুটকিটা ভাজা ভাজা করে নেবো, কইরা পরে মশলাটা দিয়ে নেবো। এইদিকে কাঁচামরিচ, শুকনো মরিচ, না শুকনো কাঁচামরিচ দেয় না, শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মানে হলুদ আর একটু লবণ দিয়ে নেবো। দিতেছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নেবো। তো আমার শুটকিটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিতেছি, মশলাটা দিয়ে নিতেছি। মশলাটা আমি ভালো দিয়ে কষাই নেবো। আপনারা যারা মতো রান্না করেন অবশ্যই মশলাটা ভালো দিয়ে কষাই নিন, কারণ আপনারা যতই মশলা কষাবেন কিন্তু শুটকিটা প্রতি স্বাদ লাগবে। কারণ লতা দিয়ে আর তত কষানো যেত না, কারণ লতা তো এমনি সিদ্ধ হয়ে গেছে, ভাত দিয়ে নিচ্ছি, লতা দিয়ে আর বেশি কষানো না। দেখেন মশলাটা আমি ভালো দিয়ে কষাই নিতেছি, তো লাল লাল করে তেল বার করে দিচ্ছি মশলাটার থেকে। তাহলে এটা খাইতেও কিন্তু আলাদা একটা স্বাদ লাগবে। সামনে শুটকি কষানো হয়েছে, কষানো শুটকির স্বাদ হয়েছে মশলা কষানোর মধ্যে। আপনারা যতই মশলা কষাবেন ততই কিন্তু শুটকিটা খাইতে স্বাদ লাগবে। তো আমি ভালো দিয়ে মশলাটা কষাই নিতেছি, ভাজা ভাজা করে নিতেছি। শুটকিটাও আগে দিয়ে নিলাম। তো এইদিকে আমি শুটকির মধ্যে লতার মধ্যে আমি কারেন্ট বেশি দিয়েছিলাম, এখানে দিয়ে নিব শুটকি লতাটা। তখন ধরে আমি হালকা একটু জল দিব, আনাজ বেশি লতার একটু কষানো দেওয়ার জন্য হালকা একটু জল দিয়ে দিচ্ছি, এত বেশি জল দিচ্ছি না। এখন তাকে দিতেছি। তো বন্ধুরা এদিকে আস্তে আস্তে আমি লতারি নেবা নেবা জালে এত জাল দিই নাই, হালকা জাল দিচ্ছি চুলার মধ্যে, দিয়ে ভাজা ভাজা করে নিতেছি। আজকে এটা ভাজা ভাজা রান্না করবো, ঝোল রান্না করবো, ঝোল রান্না করবো না, ভাজা ভাজা করে রান্না করবো। লতা কিন্তু ভাজা ভাজা করলে কইরা রানলে কিন্তু স্বাদ লাগে, তো লতাটি ভাজা ভাজা করে রান্না করবো। তো বন্ধুরা আমার লতাটা হয়ে গেছে, যখন নামাই নেব। তো বন্ধুরা এই যে যখন লতাটা নামাই নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি একেবারে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আপনারা যারা লতা রান্না করেন এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এইদিকে এখন আমি শাকটি বসাই দিব, কুই শাকটি সিদ্ধতে বসাই দিব। লতা তো আমার হয়ে গেছে, এখন শাকটি বসাই দিব। তো এদিকে আমি লবণটা দিয়ে নিতেছি, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, লবণটা দিয়ে নিচ্ছি। এখন ডাইকা দিব, দেওয়ার জন্য ডাইকা দিতেছি। তো বন্ধুরা এদিকে আমার কুই শাকটি সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিব। নামাই নিয়ে সম্বাসটা দিয়ে নিব। জালও জ্বলছে, কমে জল জ্বলছে। তো এটি এখন নামাই নিব। বন্ধুরা আমি তেলটা দিয়ে নিতেছি।
আজকে আর পুঁই শাক রসুন দিয়ে সম্বাস দিব না, আজকে পেঁয়াজ দিয়ে সম্বাস দিব। এই যে পেঁয়াজ কুচি কুচি নিতেছে, প্রতিদিন তো পেঁয়াজ দিয়ে রান্না করি, আজকে প্রতিদিন তো রসুন দিয়ে রান্না করি, আজকে রসুন দিব না, পেঁয়াজ কুচি নিচ্ছে। পেঁয়াজ সম্বাস দেখ স্বাদটা কিন্তু অনেক স্বাদ লাগে, আজকে পেঁয়াজ দিয়ে সম্বাস দিলাম। তো আমি পেঁয়াজ লাল লাল করে ভাজা নিয়েছি, এখন শাকটা দিয়ে নেবো। তো বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে, এখন লামাই নেব। তো বন্ধুরা শাকটা তালে লামাই নিয়েছি, জর্জরা করে রান্না করছি। তো তালে লামাই নিয়েছি, তালে লামাইলে কিন্তু জর্জরা থাকবে শাকটা, এত গেদ গেদা হইতো না পুঁই শাক তো, কারণ গেদ গেদা হয়ে পড়বো এত জাগ দিয়ে রাখলে, তার জন্য জর্জরা শাক তালে লামাই নিয়েছি, জর্জরা থাকবে শাকটা। তো আপনারা আমার সাথে থাকেন না, দেখতে থাকেন। আর বন্ধুরা এদিকে এই যে পুঁটি মাছের তরকারি লামাই নিছে, দুন্দল তো দেখছিলেন কাটা বাসা করতেছিল রাঙ্গা দিয়ে, আর আমি এদিকে বাইরে রান্না করছি, কারণ সকালে তো একটু আমরা জামালয় বেশি দৌড়াদৌড়ি করতে হয়, তো তার দিকে এদিকে রাঙ্গা দিয়ে ঘরে তরকারিটা রান্না করে নিছে, আপনাদেরকে দেখাতে পারছি না। আমি আরেকদিন আপনাদেরকে দুন্দলের তরকারি রান্না করে দেখাবো, তো আজকে আর দেখাতে পারছি না। এই যে দেখেন দুন্দলের তরকারিটা রাঙ্গা দিয়ে ঘরে রান্নায় নিছে। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো বন্ধুরা এদিকে আমি রান্নাবান্না করে ঘর টুর সব কিছু গুছিয়ে এনেছি, এখন প্রায় 9:30টার মতন কাছাকাছি বাজে। আজকে সকালে রান্নাবাড়ার কাজ শেষ করেছি, তো ভিডিওর কামও শেষ করেছি। এদিকে আর বাবা উঠতে গেছে গা, আর আমার ছেলে স্কুলে গেছে গা, ওর পিসি নিয়ে গেছে, বড়ো পিসি নিয়ে গেছে স্কুলে, আর আমার মেয়ে গেছে দোকানে রুটি খাইবার। আর এদিকে আমি গদ্য সব কিছু গুছিয়ে রেখে দিছি। এদিকে দোকান থেকে রুটি আনছে, ঘরে রুটি আনলে খায় না, কইতেছে দোকান থেকে রুটি আন না খাইব, তো তার জন্য ওর পিসি গেছিল রুটি আনবার, এদিকে রুটি নিয়ে বসে কিসে এই শালার কত লাগছে, আজকে খাইবই। আজকে খবর আছে, প্রত্যেকটা দিন রুটি আনা হয়, নষ্ট করা হয় অলরেডি। স্বাদ লাগে, ঘরের জিনিস ভালো লাগে না, বাইরের জিনিস ভালো লাগে। আমার ছেলে গেছে না খাইয়া, আর ওই দোকান থেকে রুটি আন না খায় কেমন, কারণ ঘরে ছোট পোলাপান থাকলে কিন্তু অনেকে আদর করে, হয় কিন্তু অনেক আদরের, যে সময় যেটা চাই এটাই আইনা দেয়। তো সকাল থেকে কান্দাকুটি করতেছে, আমরা বাসার সামনে তো রুটি বাজে, কান্দাকুটি করতেছে, বলতেছে দোকান থেকে রুটি আনা খাইবো, তো তার জন্য রুটি আনছে। আর আমার ছেলে ভাত খেয়ে গেছে স্কুলে, ও আবার আবি যাবি অত পছন্দ করে না বেশি, ও বাইরের জিনিস কোনো কিছু খায় না, ঘরের যা আনে তাই খায়, ভাত ছাড়া আর অন্য কিছু খায় না। তো এদিকে মেয়ে খালি একটু মজ্জি করে, তো এদিকে মেয়ে এখন রুটি খাইতেছে। তো বন্ধুরা এদিকে আমার ছেলে আইসে করছে স্কুল দিকে, ওর বাবাই তো সবাই খায় ওটা হয়ে গেছে, ওর বাবাও গেছে অফিসে। তো আমার ছেলে আইসে এখন 11:30 বাজে, তো সামটান করে এদিকে আরো খাওয়াই তো বসে পড়ছে। তো বন্ধুরা ভিডিওটা লম্বা করলাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন।